গোবিন্দ চরণ আশ্রয় করলে আগে প্রয়োজন ধৈর্য। যার হৃদয়ের মাঝে ধৈর্য নাই গো, সে আমার প্রভুর চরণ কোনোদিনও পাবে না গো। তাই একদিন কি হলো জানো মা, এক গ্রামে এক মার একটি সন্তান ছিল। মা বড় যত্ন করে সন্তানকে বিবাহ দিল। বিবাহ দিল। সন্তানটি প্রভাত কালে নিজ কর্ম করতে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ঘরে ফেরে। কৃষ্ণ যখন প্রভাত কালে যায় গো মা, সন্ধ্যাকালে ঘরে ফেরে, মা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। বলে খোকা, জানিস খোকা, তোর বউ সারাদিন ধরে আমাকে এত অত্যাচার করে খোকা, আমি আর তোর সংসারে থাকতে পারছি না। খোকা তুই আমার এক কাজ কর, বৃদ্ধাশ্রমে রেখে আয়। ছেলেটি মাথা নিচু করে ঘরে ঢুকে যায়। ঘরে গিয়ে দেখে খাটের উপরে বউ বসে আছে। বলেন স্বামী, জানো স্বামী, তুমি যেই কাজে যাও তোমার মা সারাদিন ধরে আমার পরে এত অত্যাচার করে, আমি তোমার সংসার করব না। তুমি আমাকে বাবার বাড়ি রেখে এসো। ছেলেটি বউটাকেও কিছু বলে না, ভাবে কি আমি যদি বলতে কিছু বলি বউ বাবার বাড়ি চলে যাবে, আরে মাকে যদি কিছু বলি মা কষ্ট পাবে। কিন্তু মা গো, প্রত্যেক দিন শুনতে শুনতে ছেলেটার ধৈর্য হারিয়ে গেল গো। সংসারে এত জ্বালা আমি আর সইতে পারি না, তোমাদের সংসার আমি আর করব না। ওই যে গ্রামে একটা আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে আমি গোবিন্দ সেবা করব, গুরুচরণ আশ্রয় করব। আশ্রমে মাগো ছুটে এসে গুরুজির চরণ দুটো বক্ষ মাঝে ধরে বললেন, গোসাই আমাকে মন্ত্র দিন। বাবারে, আশা মাত্র তো আমি মন্ত্র দিই না, আমি মন্ত্র দেব যখন বুঝবো যে প্রয়োজন তখন দেব। তো বাবা তুই এসেছিস যখন, তাহলে কাজ কর, ওই দেখ ওখানে একটা কলসি আছে, ওই কলসিটা করে ওই পুকুর থেকে জল নিয়ে এসে যত তুলসী গাছ আছে গাছের গোড়ায় জল দে। যখন আমি বুঝবো যে মন্ত্র দিতে হবে তখন দেব। ছেলেটি আমার কলসি মাথায় করে নিয়ে জল আনে আর ওই তুলসী তলায় ঢালে। দেখতে দেখতে মাগো 1 মাস হয়ে গেছে। ছেলেটি তখন আবার ধৈর্য হারিয়ে গেছে। বলছেন উনি গুরু আর আমি কি গরু? সেই আসার পর থেকে জল আনছি আর ঢালছি, এখনো পর্যন্ত আমাকে মন্ত্র দিল না। আজ গুরুর একদিন কি আমার একদিন। যেতে গিয়ে কি করলো জানো মা? বলছেন আমি ওই গুরুদেবের কাছে যাবার আগে এই কলসিটাই ভেঙে দেব, তাহলে ওই কলসিতে করে জল আনতে হবে না। যেই না মাগো
বলছেন দাঁড়াও। হরে রাম কি কথা বলে? রাম কে বলছে দাঁড়াও? আমি কলসি। কলসি কথা বলে? বলে, প্রয়োজন হলে বলে। তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও। তুমি কেন আমার কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করবে? যেন আমি কোথায় ছিলাম? ওই মাঠের মাঝখানে চাষি ভাইরা এসে আমার বুকের উপরে নাঙল চালিয়ে কত সুন্দর সুন্দর ফসল ফলিয়ে নিয়ে যেত। কিন্তু কি হলো জানো? একদিন দেখি হ্যাঁ যে বাবাজি মাথায় একটা ঝুড়ি, হাতে একটা কোদাল নিয়ে এসেছে গো। এসে কি করলো জানো? আমার জন্মভূমির উপরে কোদাল মারলো। সেদিন আমি কত না চিৎকার করে প্রভুকে ডেকেছিলাম। কিন্তু প্রভু আমার সেদিন ডাক শুনতে পেল না। সেই কোদাল দিয়ে সেই ঝুড়ির মধ্যে আমাকে তুলে ওই বাবাজি মাথায় করে বাড়িতে নিয়ে আসলো। নিয়ে এসে কি করলো জানো? উঠানের মাঝখানে আমাকে আশ্রে ফেললো। আমি ভাবলাম এবার বুঝি আমার দুঃখ গেল। তাতেও আমার দুঃখ গেল না। কি করলো জানো? আমার মাথার উপরে জল ঢেলে দিল। ভাবলাম এবার বুঝি আমার দুঃখ গেল। তাতেও আমার দুঃখ গেল না। তারপরে কি করলো জানো? দুটি পা দিয়ে আমাকে মন্থন করতে লাগলো। তখন আমি প্রভুকে কত না খেতে খেতে দেখেছিলাম। সেদিকে আমার ডাক আমার প্রভু শুনতে পেল না। ভাবলাম আমার বুঝি দুঃখ গেল। হরে রাম হরে রাম 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 হরে তাতেও আমার দুঃখ গেল না গো। তারপরে কি করলো জানো? একটা পাখির উপরে আমাকে বসিয়ে দিল। কৃষ্ণ আমার মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। কত না আমি প্রভুকে ডাকলাম। আমার ডাক প্রভুর কর্ণে পৌঁছালো না গো। ভাবলাম আমার বুঝি দুঃখ গেল। তাতেও আমার দুঃখ গেল না গো। কি করলো জানো? সারাদিন ধরে আমাকে রোদ্রে বসিয়ে রাখলো। ভাবলাম এবার বুঝি
কি করলো জানো? গনগনে আগুনের উপরে আমাকে বসিয়ে দিল। হরে রাম গনগনে আগুনের উপরে বসে আমি কত না প্রভু বলে কেঁদেছিলাম। রাম রাম হরে কিন্তু সেদিন আমায় ডাক আমায় প্রভু শুনতে পেল না গো। হরে কৃষ্ণ হরে কিন্তু মাগো কৃষ্ণ গনগনে আগুনে পুড়িয়েছে আমার, কিন্তু একটা জিনিস কি হয়েছে জানো? আমি ছিলাম মাটি, হয়ে গেলাম কলসি। কৃষ্ণ আর ওই আগুনে পুড়ে পুড়ে ছিলাম কাঁচা, হয়ে গেলাম পাকা। হরে তারপরে কি করলো জানো? আমাকে মাথায় করে নিয়ে হাতে চলে গেল। যখন আমাকে মাথায় করে হাঁটে যাই, আমি ভাবলাম হরে বাজারে বুঝি আমার দাম বেড়েছে গো। রাম হাটের মাঝখানে নিয়ে গিয়ে বসালো আমাকে। কিন্তু কি হলো জানো? কত লোক আসছে, আমার দেখে যার পছন্দ হয় তার পয়সাই হয় না। রাম আর যার পয়সা আছে তার আমার দেখে পছন্দ হয় না। সেই হাটের মাঝখানে বসে বসে প্রভুর চরণে স্মরণ করে বললাম, প্রভু গো, রাম এ জন্মে কি তোমার চরণে পাবো না? যখন কান খুলে কেঁদেছিলাম, দূরে যেয়ে দেখি হরে দেখি বাবাজি আসছে গো। সেই বাবাজি এসে আমাকে কিনল। কিন্তু কি করলো জানো? ওই বাবাজিও আমার ছাড়লো না। আমার গায়ে কত না চড় থাপড় মারলো। কেন জানো? আমার ভাণ্ডটা ফুটো ফাটা আছে না। মাগো, এই ভাণ্ড যদি ফুটো ফাটা হয়ে যায়, সেই ভাণ্ড দিয়ে তো গোবিন্দ সেবা হয় না গো। সেই দিন ওই বাবাজি আমার হাট থেকে কিনে নিয়ে এসেছে। হরে রাম সেই দিন থেকে আমি জল আনি আর তুলসী তলাই ঢালি। তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও, কিন্তু আমাকে কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করো না। কৃষ্ণ মাগো, আমি কলসির কথা বলেছি তো, ভাববে কি যে মাটির কলসি? না গো মা, আমি বাহির জগতের কিছু বলিনি গো। এই
দেখো এই দেহটা একটা আমাদের কলসি গো। কোথায় ছিলে ভেবে দেখেছো? কোথায় এসেছো ভেবে দেখেছো? হরে কোন আগুনে আমরা পুড়েছি গো? হরে এই মায়া আগুন এমনই মায়া আগুন গো, গনগনে আগুনের মধ্যে পুড়েছি গো। কিন্তু তার মধ্যে থেকে যে ভক্ত প্রভুর চরণ আশ্রয় করে রাখতে পেরেছে, সেই শুধু এই দেহটা গোবিন্দ সেবায় লাগিয়েছে গো। মিতা